আজ হঠাৎ করে বরের বন্ধু সে ফোন করে আমার বরকে বলে যে তুষার আজকে তোদের বাড়িতে যাবো আর মাংস রান্না করো, আমি এক্ষুনি গিয়ে বিশ্বাস করো এটা শুনে আমার এত পরিমাণে রাগ উঠে গেছে, কিন্তু কি করব, বাড়িতে যদি অতিথি আসে তার জন্য তো মাংস আনতেই হবে, আর সে স্পেশাল ভাবে আমার হাতে রান্না খাবে। নিজের রাগটাকে কন্ট্রোল করে এখন রান্নাঘরে চলে এসেছি, তাড়াতাড়ি করে সবকিছু কেটে কুটে নিয়ে জোগাড় করে রান্নাটা বানাবো। আর হাতে মাত্র 45 মিনিট টাইম আছে, তার ভিতরে মাংস রান্নাটা করতে হবে। আর এই অতিথিগুলো সবসময় না বলে কয়ে আসার চেষ্টা করে, কিন্তু আজকের বলে ফেলেছে, না বলে এলে এই ঢেঁড়স চচ্চড়ি আর ভাত করে দিতাম খেতে। আমার হাতে টাইম না থাকায় আমি খুব তাড়াতাড়ি করে আদা রসুন পেঁয়াজ সব একসাথে বেটে নিয়েই রান্নাটা করছি। বিশেষ করো তাড়াহুড়োর সময় এরকম ভাবে রান্না করলে খেতেও যেমন টেস্টি হয় আর দেখতেও কিন্তু দারুণ লাগে। আমি তো স্পেশালি এরকম ভাবেই রান্না করতে পছন্দ করি। তোমরা কারা কারা আমার মতন করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এত সুন্দর করে রান্না করলাম, কোথায় ভাবলাম যে বাড়িতে রান্না বান্না করেছি যখন সবকিছু গুছিয়ে গেছে খাবো, কিন্তু না, একটা টিফিন বক্সে করে প্যাক করে নিয়ে চলে গেল। এবারে সবাই মিলে ফুর্তি করে খাবে, আর একটু মাংস আমি রেখে দিয়েছিলাম আমি নিজে খাবো বলে। সত্যি বলতে গেলে দারুণ হয়েছে।